হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে রিডিংয়ের টপিক সবাই দেখে নিয়েছেন। আজকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্গ ফুলমুন। আমাদের মেডিটেশনটা কালকে হবে। ফুলমুন এনার্জি অবশ্যই থাকবে, কিন্তু কালকে দুপুর নাগাদ ফুলমুন কিন্তু মানে রাত যদি বলেন যে পূর্ণিমার রাত কিন্তু আজকে। এবারে আমি প্রত্যেকটা জোডিয়াক সাইন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আমি প্রথমেই বলে দিচ্ছি। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি যেমন মেষ বা এরিজ হচ্ছে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল, বৃষ বা টরাস হচ্ছে 20 এপ্রিল থেকে 20 মে, মিথুন বা জেমিনাই হচ্ছে 29শে মে থেকে 20 জুন, কর্কট বা ক্যান্সার হচ্ছে 29শে জুন থেকে 22শে জুলাই, সিংহ বা লিও 23শে জুলাই থেকে 22শে অগস্ট, কন্যা বা ভার্গ 23শে অগস্ট থেকে 22শে সেপ্টেম্বর, তুলা বা লিব্রা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর, বৃশ্চিক বা স্করপিও 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, ধনু বা স্যাজিটেরিয়াস 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর, মকর বা ক্যাপ্রিকন 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি, কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, মিন বা পাইসিস 19শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ। আপনাদের ডেট অফ বার্থ যা হবে সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন যে কোন সাইনটা আপনার। আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী পুরো রিডিংটা করব। আমার যদি ট্যারো কার্ডের দরকার পড়ে আমি ট্যারো কার্ড নিশ্চয়ই নেব, কিন্তু সেটা ছাড়া আজকে আমি ডিভাইন চ্যানেল মেসেজেস আমি এখানটায় বলতে এসেছি প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্য। প্রথমেই বলি মেষের জন্য। মেষ বা এরিস যাদের 21শে মার্চ থেকে 19শে এপ্রিল, আপনারা কিন্তু ট্যারো কার্ডের দ্য এম্পারার। এবারে আপনাদের যে লিডারশিপ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। আপনাদের কাজের ক্ষেত্রে যদি একটু ডাউট বা একটু টানাপোড়েন থেকে থাকে সেই জিনিসগুলো আস্তে আস্তে দূর হবে যদি 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 আপনারা ডিসিপ্লিনে আসতে পারেন। যদি আপনারা ডিসিপ্লিনে না আসতে পারেন সেটা কিন্তু হওয়া মুশকিল। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের ডেলি রুটিনের ওপরে এবং নিজেদের হেলথের ওপরে কিন্তু আপনাদেরকে ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদেরকে সবথেকে বেশি যেটা এই মুহূর্তে ডিভাইন গাইডেন্স আসছে সেটা হচ্ছে যে আপনাদেরকে আপনাদের স্কেডিউল এবং নিজের সেলফ কেয়ারটাকে সবচেয়ে বেশি আগে রাখতে হবে। এটা কিন্তু এরিজের জন্য কিন্তু সবথেকে বলতে পারেন এটা এরিজের জন্য একটা সমস্যারও কারণ। তার কারণ এরিজ এই সময় না, এরিজ কি ফায়ার সাইন এবং যেহেতু এটা মার্চ মাসেই হচ্ছে, ভার্গতে ফুলমুন কিন্তু মার্চ মাসে হচ্ছে, তো তাতে কি হচ্ছে এরিজের যে ওভারঅল মেষ রাশির মধ্যে একটা ইম্পালসিভনেস দেখা দিচ্ছে। একটা মানে আপনি হয়তো বাড়িতে আছেন, চুপ করে বসে আছেন, কিন্তু তবু আপনি গ্রাউন্ডেড থাকতে পারছেন না। এটা এরিজদের ক্ষেত্রে হচ্ছে। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের মানে আপনাদের যথেষ্ট ক্ষমতা আছে সেটার উপরে বিশ্বাস রাখুন, সেটা আপনাদেরকে বলা হচ্ছে। আমি তবুও একটা ট্যারো কার্ড আমি মেজর এই সময়, যেহেতু এটা একটা মেজর টাইম, এই যে লুনার এক্লিপস চন্দ্রগ্রহণ একটা বড় শিফট নিয়ে আসে, এবং এই লুনার এক্লিপস তো আমাদেরকে মানে আমরা যা দেখতে চাই না সেটা আমাদেরকে দেখাচ্ছে, সেটা ভালো মন্দ দুটোর ক্ষেত্রেই, এবং আমাদেরকে প্রচুর 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 পরিমাণে নতুন করে সব শুরু করতে সাহায্য করছে। যদি আপনারা দেখুন এই সমস্ত ফুলমুন বলুন, নিউমুন বলুন, যে কোনো মেজর অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট বলুন, সব ক্ষেত্রেই কিন্তু যেটা সবথেকে বড় কথা যে এই সময় এই এনার্জিটা বেশি ফিল হয়। এই এনার্জিটা কি তার মানে আপনি অন্য সময় পাবেন না? অবশ্যই পাবেন, কিন্তু আপনার যদি এই সময় আপনি যে যে কাজ ধরুন আপনাকে বলা হচ্ছে যেমন সেলফ কেয়ার বা ডিসিপ্লিন, এই সময় যদি আপনি শুরু করতে চান তাহলে আপনি কি হবে, আপনি সেই জায়গাটা শুরু করতে পারবেন, এটা আপনার জন্য অনুকূল হবে। সেই জন্যই কিন্তু আমরা এনার্জি রিডিংটা করি। আমি দেখব এরিজের জন্য একটা ট্যারো কার্ড, এরিজ বা মেষ, চ্যারিয়ট। আপনাদেরকে বলা হচ্ছে যে নিয়ম শৃঙ্খলার সাথে আপনাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনাদেরকে এগিয়ে যেতে, কিন্তু নিয়ম শৃঙ্খলার সাথে। দেখবেন ঘোড়া যখন
খুব জোরে দৌড়য়, মানে ঘোড়ার যখন গতি লাগামের বাইরে চলে যায়, তখন কিন্তু সেখানটাতে কোনো না কোনো বিনাশ আসে। তো আপনার এই লাগামটা কিন্তু আপনার জীবনের আপনাকে ধরতে হবে। এরপরে বৃষ বা টরাস। টরাসদের ক্ষেত্রে যেহেতু 20 এপ্রিল থেকে 20 মে আপনাদের কার্ড তো হায়ারোফ্যান্ট অবশ্যই, সেটা আপনাদের ট্যারো কার্ড, মানে বার্থ ট্যারো কার্ড, যেটা আপনাদের জোডিয়াক অনুযায়ী। আপনাদের ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনাদের কালচারের প্রতি একটা আকর্ষণ বাড়বে, মানে আপনি যে ধরনের কালচারে আছেন সেই ট্র্যাডিশনস, কালচার, এসবের প্রতি একটা আকর্ষণ বাড়বে। আর আপনাদের মানে যারা হায়ার স্টাডিজ করতে চান আপনাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে রোম্যান্সের সেক্টরটা কিন্তু আপনাদের হাইলাইটেড এই মুহূর্তে। আপনাদের রোম্যান্টিক লাইফে হয়তো কিছু মেজর চেঞ্জেস চলছে টরাস। আপনাদের রোম্যান্টিক লাইফে অনেক ধরনের চেঞ্জেসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আপনাদেরকে বলা হচ্ছে একটু ক্রিয়েটিভিটি, আপনাদের যে ক্রিয়েটিভ সাইড আছে সেদিকে একটু ফোকাস করতে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। আর আপনাদেরকে আরও একটা জিনিস বলা হচ্ছে যে আপনাদের হার্ট চাকরা ওপেন রাখবেন এই সময়। আপনাদের জন্য কি হবে, নতুন প্রেম বা ভালোবাসা বা পুরনো প্রেমও ফিরে আসার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আপনাদের স্পন্টেনিয়াটি, মানে আপনাদেরকে ওপেন থাকতে হবে এবং আপনাদেরকে স্পন্টেনিয়াস থাকতে হবে। মানে হ্যাঁ, যেটা আসবে সেটা আমি দেখে নেব যে কি হয়, এই জিনিসটা কিন্তু আপনাদের রাখতে হবে। আমি টরাসের জন্য একটা কার্ড নেব। আমি সবার জন্যই মোটামুটি এই ফুল মুনের প্রভাব এবং আপনাদের গাইডেন্স সেটা আমি বলে দিচ্ছি। আর একটা করে ট্যারো কার্ড দেখছি যে এই মুহূর্তে আপনাদের মেজর কি লাইফ চেঞ্জেস হচ্ছে বা কি গাইডেন্স আসছে, যেটা যখন আসছে। দ্য ওয়ার্ল্ড, আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যা শেষ হয়ে গেছে আপনাদের জীবনে সেই জিনিসটাকে ধরে রাখবেন না। যদি আপনি ধরে রাখেন, যদি আপনি সেই জিনিসটাকে আটকানোর চেষ্টা করেন, তবে কিন্তু সেটা আরও, মানে ধরুন একটা শেষ হয়েছে একরকমভাবে, আপনি তবুও সেটাকে আটকানোর চেষ্টা করছেন, তখন কিন্তু সেই শেষটা আরও খারাপভাবে হবে এবং আপনি কিন্তু আরও খারাপভাবে কষ্ট পাবেন। তাই যেটা শেষ হয়ে গেছে সেই সময়টা কিন্তু আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি শেষটাকে আটকানোর চেষ্টা করবেন না যা শেষ হচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা, যে আপনাদের কিন্তু প্রচুর নলেজ গেইন করার এখন মানে সময়। আপনাদের নতুন মেন্টর আপনারা পেতে পারেন, কোনো টিচার আপনারা পেতে পারেন। অনেকেই হয়তো স্পিরিচুয়াল লাইনে আসতে চান, আপনারা হয়তো নতুন আপনাদের গুরু পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে নতুন জ্ঞান অর্জনের কিন্তু এটা সময় খুব ভালো। মানে এই ফুল মুনের এফেক্ট হিসেবে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এরপরে আমি দেখব মিথুন বা জেমিনাই, মানে 21 মে থেকে 20 জুন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেহেতু আপনাদের বার্থ, আপনাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী জেমিনাইয়ের কার্ড হচ্ছে দ্য লাভার্স। সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী, মানে এটা কিন্তু পূর্বাভাস বা এটা কিন্তু মানে ফুল মুনের এফেক্ট আমি বলছি না, এটা অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাদের কি কার্ড সেটা আমি বলছি। এবারে আমি বোধহয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী কার্ডটা আর বলবো না, তাহলে হয়তো আপনারা অনেকেই কনফিউজড হয়ে যাবেন। আমি এরপর থেকে হচ্ছে এই ফুল মুনের এফেক্টটাই শুধু বলবো। আচ্ছা, আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে সম্পর্ক নিয়ে আপনারা এই সময় সম্পর্ক নিয়ে এই সময় আপনারা যা যা ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়ার সেটা নিন, সময় আপনার এসে গেছে। সেটা প্রেম এবং বন্ধুত্ব যে কোনো জায়গাতেই আপনাকে বলা হচ্ছে যে আপনাকে আপনার মনের কথা শুনতে বলা হচ্ছে, অনেকটা টরাসের মতো, কিন্তু টরাসের মতো সম্পূর্ণ না। টরাসকে বলা হচ্ছিল যে তাকে তার গুরুর কথা শুনতে আগে, কিন্তু আপনাকে বলা হচ্ছে আগে আপনি আপনার মনের কথা শুনুন। আপনার মনের কথা যদি আপনি শুনতে পারেন তবে কিন্তু আপনি সেই মনের কথাটা এক্সপ্রেসও করতে পারবেন। আপনি হয়তো মনের কথা শুনছেন না, কোনো একটা জায়গায় নিজের মনকে বাধা দিচ্ছেন। সম্পর্ক মানে প্রেমজ সম্পর্ক এবং বন্ধুত্ব যে কোনো ক্ষেত্রেই আপনার মানে বাড়ি এবং ফ্যামিলিতে, মানে বাড়ি এবং ফ্যামিলি এই সময় আপনার একটা প্রায়োরিটির জায়গা হয়ে আছে। এবং আপনাকে বলা হচ্ছে যে মানে ফ্যামিলিগত যা যা সমস্যা আছে, সেটা ফ্যামিলি বন্ড হোক, সেটা ফ্যামিলির মধ্যে সমস্যা হোক, যেটাই হোক, মানে ফ্যামিলিতে যা যা প্রবলেম আছে সেই জিনিসটাকে হিল করার এটা খুব ভালো সময়।
এবং এই সময়টাতে আপনার যেটা আরও একটা ভালো জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ঘরে ধরুন অনেক এক্সট্রা জিনিস আছে, মানে এক্সট্রা জামা যেগুলো আপনি পরেন না বা নোংরা জমে আছে, সেগুলো কিন্তু পরিষ্কার করার জন্য খুব ভালো সময় এই ভার্গো ফুল মুন পিরিয়ডটা। ভার্গো ফুল মুন পিরিয়ডটা কতদিন থাকবে সেটা হচ্ছে যে মানে শুরু হয়েছে আজকে রিডিং আমাদের যাচ্ছে 13 তারিখ, শুরু হয়েছে 11 তারিখ বিকেল থেকে, থাকবে 15 তারিখ বিকেল পর্যন্ত। মানে ফুল মুন যেদিন থাকে সেদিনের আগে 2 দিন পরে 2 দিন কিন্তু সেই পোর্টালটা মোটামুটি ওপেন থাকে মোস্টলি। আপনাদেরও কার্ড ওয়ার্ল্ড, আপনাদেরকে কিন্তু ওয়ার্ল্ডের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরে কিছু চাইছেন, এরকম কোনো মনস্কামনা আপনাদের পূর্ণ হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা অনেক দিন ধরে আপনাদের ফ্যামিলি বন্ডের কিছু ইস্যুস আপনারা হয়তো ঠিক করতে চাইছিলেন, সেই জিনিসটা কিন্তু আপনাদের এই সময় পূর্ণতা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই ছিল জেমিনাই। এরপরে আমরা দেখব ক্যান্সার। ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলার যে আপনাদেরকে এই সময় কমিউনিকেশন, যেহেতু মার্কারি রেট্রোগ্রেডও আসছে, তো মানে একদম জাস্ট পরের দিনই মার্কারি 15 তারিখ থেকে মার্কারি রেট্রোগ্রেড পড়ছে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একটুখানি নিজের কমিউনিকেশনের দিকে একটুখানি খেয়াল রাখুন, হঠাৎ করে রাগ করে ফেলবেন না, ইম্পালসিভ কথা বলে ফেলবেন না এবং আপনি যেটাই বলছে আপনি চেষ্টা করুন সেই কনভারসেশন থেকে কিছু শেখার, কি শিখতে পারছেন সেটার উপরে ফোকাস করুন। আর আপনাকে আপনার কমিউনিকেশন স্কিল, যেটা আমি বারবার বলছি, এবং আপনার এডুকেশনের দিক থেকে কোনো সুযোগ সুবিধা আসতে পারে, সেই দিকটায় কিন্তু আপনাকে বারবার খেয়াল রাখতে বলা হচ্ছে। আর আপনাকে বলা হচ্ছে যে আপনার এই সময় মানে চ্যালেঞ্জকে ফেস করার মতো কিন্তু ক্ষমতা আপনার কিন্তু আসবে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার কনফিডেন্স এবং আপনাদের মানে হয় না যে ওথ, মানে আমি এটা করব, এই যে একটা লাইফ ফোর্স এনার্জি, এই যে একটা আর্জ, এই যে একটা রেজ, এটা কিন্তু আপনাদের কিন্তু তৈরি হচ্ছে এবং আপনাদেরকে যেটা ইউনিভার্সের গাইডেন্স সেটা হচ্ছে যে আপনাদের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনারা এগিয়ে যান। এবার দেখুন, লক্ষ্যে স্থির থাকা মানে অবশ্যই সেই লক্ষ্যটা যেন কোনো মানুষকে নিয়ে নেওয়া হয়, যেটা আমি সবসময় বলি যে কোনো মানুষকে ম্যানিফেস্ট করবেন না, কোনো ক্ষেত্রে কোনো মানুষকে ম্যানিফেস্ট করবেন না। ম্যানিফেস্ট করলে ভালোবাসা ম্যানিফেস্ট করুন, টাকা পয়সা ম্যানিফেস্ট করুন, একটা এনার্জি ম্যানিফেস্ট করুন। একটা মানুষকে ম্যানিফেস্ট করলে না সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে, মানে সেই মানুষটা হয়তো সাময়িকভাবে আপনার কাছে আসবে কিন্তু সেইখানটাতেও কিন্তু সেটা কিন্তু থাকবে না। এবং যদি আপনার মধ্যে মানে লেট গো করার, মানে আপনি যদি ম্যানিফেস্টেশন সত্যিই জানতে চান, শিখতে চান, আপনারা এইসব ম্যানিফেস্টেশন শিখতে পারেন, আপনাদের জন্য ভালো। যদি সত্যিই জানতে চান, শিখতে চান, আপনাদের কিন্তু সবার আগে লেট গো করতে শিখতে হবে। আপনাদের জন্য এসে সান হ্যাপিনেস, আপনাদের জন্য বিভিন্ন ধরনের হ্যাপিনেস, মানে আপনাদের এডুকেশনাল সেক্টরে বিশেষ করে মানে পড়াশোনা, চাকরি, এই সেক্টরে কিন্তু আপনারা অনেক কিছু শেখার এই সময় সুযোগ সুবিধে আছে আপনাদের এবং আপনাদেরকে বলা হচ্ছে সেই দিকটা ফোকাস করতে। এরপরে আমি দেখব সিংহ রাশি। সিংহ বা লিও, আপনাদের ক্ষেত্রে এই সময় সেলফ কন্ট্রোল এবং পেশেন্স, এই দুটোর মাধ্যমেই একমাত্র আপনাদের সব প্রবলেম সলভ হবে। আর নিজের মেন্টাল পিস আর নিজের ফিজিক্যাল পিস, মানে ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল পিস, এই জায়গাটা কিন্তু আপনার এই সময় বাড়বে। যদি আপনাদের ক্ষেত্রেও যেটা আমার সেম গাইডেন্স যে একটুখানি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করুন, মানে ভুলভাল খাওয়া দাওয়া, মানে ওভার হিটিং বা হচ্ছে মানে ইম্পালসিভ ইটিং, বা অনেকে ডিপ্রেসড হলে বেশি খায়, মিষ্টি খায়, সেই সব জিনিসগুলো করবেন না লিও বা সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে দেখুন, আপনাদের ভেতরে প্রচুর শক্তি আছে, আপনাদের ভেতরে প্রচুর লাইফ ফোর্স এনার্জি আছে, প্রচুর শক্তি আছে, আপনাদের প্রচুর ক্ষমতা সিংহ রাশি। কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি কি বলা হচ্ছে জানেন তো, সেটা হচ্ছে যে ক্ষমতা থাকলেই সেই ক্ষমতাটা সব জায়গায় দেখাতে নেই। আপনাদের আত্মনিয়ন্ত্রণ আপনারা যত করবেন এবং আপনি যত পোলাইটলি যত আপনি মানুষের সাথে ডিল করবেন সিংহ রাশি, তত কিন্তু আপনাদের জন্য খুব 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 ভালো সময় কিন্তু আসছে।
আপনাদের ফিনান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রে আপনাদের হয়তো এবং নিজের ভ্যালু সিস্টেমের উপরে হয়তো আপনাদের ফোকাস থাকবে এই সময়। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে যা যা মানে আপনি ধরুন আপনার আজকে 5টা জিনিস কেনার আছে, এবার তার মধ্যে হয়তো 2টো জিনিস ইম্পর্টেন্ট, বাকি 3টে জিনিস হয়তো ইম্পর্টেন্ট নয়। তো সেই 3টে জিনিসকে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে সেটাকে এখন কিনবেন না, এক্সট্রা খরচা আপনাকে করতে কিন্তু বারণ করা হচ্ছে সিংহ রাশি। আপনাদের ক্ষেত্রে কার্ড দেখব। দ্য ফুল, আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা নিউ বিগিনিং বলবো যে এই যে আত্মসংযম, এটা আপনাদের আসছে, খুব ভালোভাবে আসছে। এবং তার সাথে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ভীষণ ভীষণ রকমের সেলফ পাওয়ার বাড়ছে। এবং এই পাওয়ারটা যত বাড়বে আপনাদেরকে শুধু বলা হচ্ছে যে এটাকে না মানে আপনাদের তো সিংহ রাশির ক্ষেত্রে একটা খুব বাজে কথা শোনা যায় যে আপনাদের মুখে কোনো লাগাম নেই, মানে আপনারা এমন কথা বলে দেবেন যে একটা মানুষ সারা জীবন মনে রাখবে, এত এত মানে কষ্টদায়ক কথা আপনারা বলতে পারেন। তো আপনাদেরকে বলা হচ্ছে যে সেই জিনিসটা কিন্তু আপনাকে এবারে বন্ধ করতে হবে, কমপ্লিটলি বন্ধ করতে হবে, তবে কিন্তু আপনার পক্ষে নিউ বিগিনিং আসা সম্ভব। এবং এরপরে আচ্ছা, এরপরে আমরা দেখব ভার্গ বা কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পার্সোনাল আইডেন্টিটি এবং সেলফ ইমেজ, এটা মানে এইটা নিয়ে আপনাদের ধারণা, সেটার কিন্তু একটা চেঞ্জ আসতে চলেছে। আপনাদের পার্সোনাল গোলের ওপরে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, প্রেজেন্টে থাকতে বলছে, মানে বেশি ফিউচার বেশি পাস্ট এইসব না ভেবে প্রেজেন্টে থাকতে বলা হচ্ছে। আর মানে নিজেকে ক্রিটিসাইজ করতে বারণ করা হচ্ছে। মানে আপনি হয়তো ভার্গ বা কন্যা রাশি, আপনারা হয়তো খুব বেশি নিজেকে ক্রিটিসাইজ করেন, তো আপনাকে বারণ করা হচ্ছে যে নিজেকে ক্রিটিসাইজ করার জন্য। আপনাকে বলা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই নিজের আত্মবিশ্লেষণ করুন, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। মানে অনেকের ক্ষেত্রে আপনাদের মানে লোনলিনেসের একটা ব্যাপার আছে, সেই লোনলিনেস থেকে আপনারা সলিটিউডের দিকে একটা জার্নি করছেন হচ্ছে ভার্গ বা কন্যা রাশিদের ক্ষেত্রে। যেহেতু ফুল মুনটা আপনাদের রাশিতেই, তো আপনাদের একটা বড় অ্যাটাচমেন্ট ইস্যু কিন্তু হিল হতে চলেছে। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে নিজের ওপরে ফোকাস থাকুন এবং প্রেজেন্ট থাকুন, এটা আপনাদের জন্য সবথেকে বড় গাইডেন্স, যে নিজের ওপরে ফোকাস থাকুন এবং প্রেজেন্ট থাকুন। আপনাদের ইনটিউশন এই সময় খুব ভালো কাজ করবে। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের অনেকেরই এই সময় থার্ড আই অ্যাওয়েকেনিং হবে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে দেখুন, থার্ড আই অ্যাওয়েকেনিং হলে যেটা প্রথমেই হয়, সবাই খুব বিচলিত হয়ে পড়ে। আমি নিজেও পার্সোনালি হয়েছিলাম, আমার প্রায় 4.5 বছর আগে থার্ড আই অ্যাওয়েকেনিং হয়েছিল। আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, মানে কেন এরকম হচ্ছে, আমি যা দেখছি তাই হচ্ছে, আমি এরকম স্বপ্ন কেন দেখছি, মানে এক প্রচুর কেন ছিল। তো আপনাদেরকে এই সময় বলা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখুন এবং একটা জিনিস জানবেন যে আপনাকে যাই দেখানো হোক না কেন সেটার যা কারণ আছে সেটা ঠিক সময় আসলে আপনি জানতে পারবেন। যদি সেটা সেই ভিশনে আপনার দুঃখ বা কষ্ট হয় তাহলে সেটাকে রিলিজ করুন, যদি ভালো লাগে সেটাকে লেট গো করুন। এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স কন্যা রাশি। এরপরে দেখব তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলার যে আপনাদেরকে জাস্টিস, মানে আপনাদের কার্ডও তুলাদের জাস্টিসই, কিন্তু জাস্টিসের বিষয় মানে আইন বা কোনো আইনি বিষয় বা কোনো মানে কোর্টের মামলা যদি থাকে সেই জায়গাটায় কিন্তু কোনো একটা ডিসিশন নেওয়ার, মানে কারো এগেনস্ট আপনি কেস করতে চান বা কারো এগেনস্ট আপনি কেস করেছেন বা কোনো একটা কোর্টের মামলা, হয়তো আপনাদের বাড়িতে কোনো কোর্টের মামলা চলছে, সেই জায়গায় কিন্তু একটা ডিসিশনের সময় কিন্তু আসছে এবং সেটা কিন্তু জাস্টিস নিয়ে আসবে। সেটা মানে জাস্টিসের জায়গাটা একটা ইম্পর্টেন্স, মানে জাস্টিস সেটা তো লফুলি জাস্টিস যদি নাও আসে আপনার ক্ষেত্রে, একটা কসমিক জাস্টিস কিন্তু আপনি পাবেন। এবং আপনাকে বলা হচ্ছে যে নিজের মনের কথা শুনুন। মানে হয়তো কোনো ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি কোনো একটা জায়গায় নিজে যেটা বিশ্বাস করেন সেটা না শুনে আপনি অন্য কিছু শুনছেন,
তো নিজের আপনাদের সাবকনশিয়াস প্যাটার্ন এটা সেটা কিন্তু হাইলাইটেড হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে সেই জায়গাটায় কিন্তু মানে নিজেকে একটুখানি মানে সেলফ অ্যানালিসিস করুন এবং নিজের মানে মেডিটেশন করুন, জার্নালিং করুন। তাতে কি হবে, মেডিটেশন বলতে মনে পড়লে আমাদের মেডিটেশন আছে কালকে রাত্রেবেলা, আপনারা জয়েন করতে পারেন। তো মেডিটেশন করুন, জার্নালিং করুন, তাতে কি হবে, তাতে আপনাদের যে সাবকনশিয়াস প্যাটার্ন সেটা কিন্তু হাইলাইট হবে এবং আপনারা কিন্তু তখন বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং সেটা রিলিজ করতে পারবেন। কোনো একটা ক্ষেত্রে আপনি আপনার সোলের সাথে কোনো একটা ন্যায় বিচার করছেন না, এটা ভেতরের দিকের মানে নিজের অন্তর মনের কথা আমি বলছি। আর যাদের এক্সটার্নাল ক্ষেত্রে যাদের ল এর কোনো কেস চলছে, মানে কোনো একটা লফুল ম্যাটার আছে, ল রিলেটেড কিছু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু জাস্টিস আসার সম্ভাবনা আছে। এরপরে আমরা আচ্ছা সরি, তুলা রাশির ক্ষেত্রে আমি কার্ড দেখবো। এমপ্রেস, আপনাদেরকে বলা হচ্ছে যে ইউনিভার্স আপনাকে যা দিচ্ছে সেটাকে গ্রহণ করার জন্য ওপেন হন এবং সেটা ওপেন আপনি কখন হতে পারবেন, যখন আপনি নিজের সাথে জাস্টিসটা করতে পারবেন, যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনার কোনো না কোনো পার্টকে হয়তো আপনার পছন্দ নয় বা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, তো আপনাকে বলা হয়েছে তুলা রাশি সেটাকে অ্যাকসেপ্ট করতে। এরপরে আসছে বৃশ্চিক বা স্করপিও। স্করপিওর ক্ষেত্রে এটা একটা ডেথ অ্যান্ড রিবার্থের প্রসেস চলছে এবং সেখানটাতে মানে পুরনো থেকে নতুন, মানে এটা পুরনো যদি হয়, এটা নতুন যদি হয়, এখান থেকে এখানে যাওয়ার তো একটা রাস্তা আছে, স্করপিও সেই রাস্তাটায় আছে এবং সেই জন্য কখনো বৃশ্চিককে পুরনোটা টানছে, কখনো নতুনটা টানছে। তো এরকম আপনাদের সিচুয়েশন হয়ে আছে। আপনাকে বলা হচ্ছে যে যে চেঞ্জ আসছে আপনার জীবনে, সেই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন। আপনার জীবনে প্রচুর চেঞ্জ আসছে, আপনার জীবনে আপনারা হয়তো অনেক ল্যাকে ছিলেন, সেখান থেকে হয়তো আপনারা অ্যাবান্ডেন্স জায়গায় যাচ্ছেন, সেটার উপরে মানে সেটাকে জাস্ট অ্যাকসেপ্ট করুন। আপনার সোশ্যাল নেটওয়ার্ক বাড়তে পারে এবং আপনি এই সময় সোশ্যাল নেটওয়ার্ক বাড়ানোর ক্ষেত্রেও আপনার কাজ করা উচিত এবং এই জায়গাটা আপনাকে ফোকাস দিতে বলা হচ্ছে। আর আরেকটা জিনিস যে বন্ধুদের সাথে মানে বন্ধুদের সাথে না বসলে আমরা আমাদের পুরনো সেলফ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যদি পুরনো বন্ধুদের সাথে বসি, তো বন্ধুদের সাথে দেখা করে আপনার লং টার্ম গোলসগুলো আগে কী ছিল এখন কি, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একবার দেখতে বলা হচ্ছে এবং আপনার কী কী গোলস ফুলফিল হয়েছে সেটার ওপরে কিন্তু আপনাকে একটু গ্র্যাটিটিউড আনতে বলা হচ্ছে। এবং আপনাকে আরও একটা জিনিস বলা হচ্ছে বৃশ্চিক রাশি, যে এই সময় আপনার কিছু শেখার মানে আপনার সোল পাথ, আপনার প্যাশন, সেটার রিলেটেড কিছু শেখার কিন্তু আপনার চান্সেস খুব আছে। তো এই সময় যদি আপনি কিছু শিখতে চান, অনেকেই আছেন যে যারা, আমি এনার্জি হিলিং ফিল্ডের কথা বলছি, যারা এনার্জি হিলিং ফিল্ডে আছে তারা রেকি, রুনস, ট্যারো এইসব যারা শিখতে চান আপনারা শিখতে পারেন, বা এনার্জি হিলিং লাইট অ্যাজ এ লাইট ওয়ার্কার আমি বলছি যে কোনো লাইট এনার্জি নিয়ে কাজ করা যদি আপনি শিখতে চান শিখতে পারেন। যাদের ক্ষেত্রে ধরুন আপনি ছবি আঁকতে চান, কোনো একটা কোর্সে আপনি ভর্তি হতে চান, সেরকম ভর্তি হতে পারেন। যাদের ক্ষেত্রে আপনি লেখালেখি করছেন বা যে কোনো আপনাদের যে কোনো যেটা সোল মিশন আপনাদের ফুলফিল করে বলে আপনাদের মনে হয়, তো বৃশ্চিক রাশিকে বলা হচ্ছে যে আপনাকে সেটার ওপরে একটু ফোকাস করতে, কারণ আপনার নতুন শেখার কিন্তু অপরচুনিটি আসবে। আপনাদের কার্ড এসছে হেয়ারোফেন্ট, বা হচ্ছে বলতে পারেন যে স্টেবিলিটির কার্ড এটা, যে আপনাদের পুরনো থেকে নতুনে যে আপনারা যাচ্ছেন বা অলরেডি পৌঁছে গেছেন সেটা নিয়ে একটা সেন্স কিন্তু আপনাদের হঠাৎ করে এই ফুলমুনে বা এই ফুলমুনের পরে বা এক দুদিন হচ্ছে, সেটা কিন্তু আপনাদের একটা অ্যাওয়েকেন হচ্ছে যে আপনি একটা নতুন স্টেট অফ মাইন্ডে পৌঁছে গেছেন অলরেডি। এরপরে আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাকে এই সময় ব্যালেন্স বজায় রাখতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই সময় ব্যালেন্স আসবে এবং আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটুখানি ডিপ্লোম্যাটিক হন। ধনুরাশি অনেকেই ধনুরাশিদের মধ্যে একটুখানি ক্ষমতা আছে ডিপ্লোম্যাটিক হওয়ার, না ধনুরাশির একদমই ডিপ্লোম্যাটিক হয় না, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়, কিন্তু আপনাদের মধ্যে ক্ষমতা আছে ডিপ্লোম্যাটিক হওয়ার। তো আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেদের ডিপ্লোমেসিটাকে ইউজ করুন এবং পেশেন্স রাখুন। পেশেন্স রাখলে আপনারা না অনেক কিছুর উত্তর পাবেন
এবং আপনাদের কেরিয়ার আর পাবলিক ইমেজ এটা কিন্তু আপনাদের এই মুহূর্তের ফোকাস ধনুরাশি। এবং আপনাদের জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে নিজের প্রফেশনাল পাথ যেটা সেটার উপরে ফোকাস করুন এবং সেখানে যা যা অ্যাডজাস্টমেন্ট করা দরকার সেটা করুন। এবং যা যা যাকে বলে যা যা রিকনসিডার করলে আপনি হচ্ছে বা আপনার কাজের সাথে অ্যালাইন হতে পারবেন সেইটা কিন্তু আপনাকে বলা হচ্ছে করতে। ধনুরাশির ক্ষেত্রে বেশিরভাগটাই কেরিয়ার রিলেটেডই আমার এনার্জি চ্যানেল হচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে স্পেশালি এটা বলা হচ্ছে যতটা পারবেন ডিপ্লোমেসি মেনটেন করবেন এবং যতটা পারবেন ব্যালেন্স করে চলবেন। কোনো দিকেই বেশি ঝোঁকার আপনাদের কোনো দরকার নেই এই মুহূর্তে ধনুরাশি, সেটা কিন্তু আপনাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে। মুন এনার্জি আছে, তো হ্যাঁ একটা মিস্টিরিয়াস হিডেন এনার্জি অবশ্যই আপনাদের কেরিয়ার পাথে স্পেশালি কাজ করছে। কেউ বা কারা আছেন যারা হয়তো আপনার গ্রোথ বা আপনার কেরিয়ার চয়েসেস এইসব নিয়ে প্রচুর প্রশ্ন তুলবে। এই জায়গাটায় আপনি ব্যালেন্সে চলুন এবং যতদিন না আপনি নিজেকে প্রমাণ করতে পারছেন, আপনাকে ততদিন ব্যালেন্সে চলতে বলা হচ্ছে। ইম্পালসিভলি নিজের কেরিয়ারে কোনো ডিসিশন কিন্তু নেবেন না ধনুরাশি। এরপরে আমি দেখব ক্যাপ্রিকন বা মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের কোনো অ্যাডিকশন থাকলে বা আপনারা কোনো বাধার যদি সম্মুখীন হন সেখান থেকে নিজেকে এবারে মুক্ত করার সময়। অনেকেই যারা ধরুন পাস্ট রিলেশনশিপ নিয়ে অনেক দিন ধরে একই সাইকেলে ঘুরছেন সেখান থেকে আপনারা এই সময় মুক্তি পেতে পারেন। বা যারা ধরুন অনেক দিন ধরে ভাবছেন যে কিছু একটা চেঞ্জ করব, নিজের কোনো একটা হ্যাবিট চেঞ্জ করব, কোনো একটা অ্যাডিকশন আমি ছাড়বো, সেই জায়গাটাও থেকে কিন্তু আপনারা মকর রাশি মুক্তি পেতে পারেন। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে যে কোনো নেগেটিভ বিষয় থেকে দূরে থাকুন এবং নিজের ইন্ডিপেন্ডেন্সের উপরে কাজ করুন। আপনার কাছে হয়তো সব কিছু আছে, ঠিক আছে ক্যাপ্রিকন, আপনার কাছে কিন্তু আমি ক্যাপ্রিকনটা এমন করে বললাম যেন আমি কাউকে নাম ধরে ডাকছি। তো আপনার কাছে হয়তো সব কিছু আছে অলরেডি, কিন্তু কি বলুন তো সেটা হয়তো অন্যের দেওয়া বা অন্যের অধীনে হয়তো আপনি আছেন। সেটা আপনার কেরিয়ারে হোক, আপনার ফ্যামিলিতে হোক, আপনার লাভ লাইফে হোক। তো লাভ লাইফের ক্ষেত্রে যেটা আমার বারবার মনে হচ্ছে যে আপনি কোনো পাস্ট ব্যাগেজ ক্যারি করছেন, তো সেখান থেকে সেই অধীন থেকে আপনারা বেরোতে পারেননি। নিজের এনার্জি, নিজের পাওয়ারকে আপনারা কোনোভাবে সংরক্ষণ করতে পারছেন না বা পারেননি। আর কেরিয়ার বা নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যে কথাটা আসছে যে আপনারা হয়তো বাড়ির মানুষের ওপরে বা কোনো একটা জায়গায় নির্ভরশীল এবং সেই জায়গাটায় কিন্তু আপনাকে নিজের ইন্ডিপেন্ডেন্সের ওপরে কাজ করতে বলা হচ্ছে। এবং ইন্ডিপেন্ডেন্সের ওপরে কখন আপনি কাজ করতে পারবেন? যখন আপনি নিজের থটসের ইন্ডিপেন্ডেন্সের ওপরে কাজ করবেন। নিজের চিন্তাভাবনার ডিপেন্ডেন্সের ওপরে না কাজ করলে কিন্তু সেটা হবে না। আপনার উচ্চ শিক্ষার সম্ভাবনা আছে এবং আপনার বিলিফ সিস্টেম কিন্তু এই সময় খুব হাইলাইটেড হয়ে থাকবে। আপনার বিলিফ সিস্টেমে একটা চেঞ্জ আসছে। আর আপনাকে বলা হচ্ছে এডুকেশনের দিক থেকে যা যা অপরচুনিটি আসছে সেটার প্রচুর ফিলোসফি আছে এবং সেই সবগুলোকে এক্সপ্লোর করুন, তবে একটা ডিসিশন নেবেন। আর যদি আপনাদের জন্য গাইডেন্স, যদি পারেন তো তাহলে একটু ট্র্যাভেল করলে আপনি না নতুন পার্সপেক্টিভ পেতে পারবেন ক্যাপ্রিকন বা মকর রাশি। আপনাদের ক্ষেত্রেও নিউ বিগিনিং আসছে। নিউ বিগিনিং আমি লাস্ট লিওদের ক্ষেত্রেও দেখেছি, আমি কোথাও একসাথে দুটো কার্ড, না টরাস আর জেমিনাইতেও বোধহয় একসাথে দুটো কার্ড ছিল, বা জেমিনাই আর ক্যান্সার। আপনাদের ক্ষেত্রেও দ্য ফুল এসছে। আমি লিও তো যারা দেখে নিয়েছে তাদেরকে তো আর বলা যাবে না, তো আপনাদেরকে বলছি যে আপনারা চাইলে লিওর রিডিংটাও একবার দেখতে পারেন, সিংহ রাশির রিডিংটা, সেটা হয়তো আপনাদের সাথে কিছুটা রেজোনেট করতে পারে। এরপরে আমি দেখব কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় হচ্ছে ইন্সপিরেশন খোঁজার সময়। আপনারা কোনো একটা কারণে জীবনে না খুব হোপলেস হয়ে গেছেন, আশাহত হয়েছেন। আপনাদেরকে এই সময় ইন্সপিরেশন খোঁজার সময়, জীবন নিয়ে নতুন সম্ভাবনার খোঁজার সময়। এবং আপনাকে বলা হচ্ছে যে এই সময় আপনাদের জীবনে নতুন সুযোগও আসবে, সেই সম্ভাবনাও আছে যে আপনাদের এই সময় জীবনে নতুন সুযোগ আসবে। আপনাকে শুধু একটা আশাবাদী থাকতে বলা হচ্ছে এবং নিজের স্বপ্ন পূরণের উপরে কাজ করতে বলা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে
এই সময় আপনাদের না মানে যা যা ইনফরমেশন বা রিসোর্সেস বাকিরা আপনাদেরকে শেয়ার করছে সেটার উপরে একটুখানি ভালো করে ফোকাস করুন যে সেখান থেকে আপনার কোনো ইন্সপিরেশন আসছে কি না। বা আপনারা ধরুন যারা হচ্ছে এই ইউটিউব অ্যান্ড ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া তখন ইনফরমেশন মানে প্রচুর ইনফরমেশনের সোর্স, তো সেই জন্য সেখান থেকেও আপনাদের কোনো ইনফরমেশন আসতে পারে যেটা আপনাদের লাইফে নতুন কিছু করার একটা ইন্সপিরেশন জাগাবে। আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে জয়েন্ট ফিন্যান্স যেখানটাতে আছে, মানে যাদের যাদের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই ক্ষেত্রে ব্যাপারটা একটুখানি ঝালিয়ে দেখুন যে জয়েন্ট অ্যাকাউন্ট রাখবেন কিনা বা রাখতে চান কিনা, বা আপনারা হয়তো কোনো জয়েন্ট অ্যাকাউন্ট করার কথা ভাবছেন কারোর সাথে, সেই জিনিসটা একটুখানি ভেবে করুন। আর নিজের পার্সোনাল ট্রান্সফরমেশনের উপরে কিন্তু এবারে হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে অ্যাকোয়ারিয়াস। আপনাদেরকে বলা হচ্ছে যে জিনিসটা আপনাকে আর সার্ভ করছে না সেটাকে এবার লেট গো করতে হবে। সেটা ক্যাপ্রিকনেও কিছুটা ছিল, আপনাদের ক্ষেত্রে বেশি এটা স্যাজিটেরিয়াসেও এসেছিল দ্য মুন। আপনারা চাইলে স্যাজিটেরিয়াসের রিডিংটা দেখতে পারেন, আপনাদেরও এসেছে দ্য মুন। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটুখানি না যেটা আপনাকে মানে আজকের দিনটার জন্য স্পেশালি আপনাদের জন্য একটা রিচুয়াল যেটা আসছে, যা মনে দুঃখ কষ্ট আছে, যা থেকে আপনি বেরোতে পারছেন না সেটা লিখে পুড়িয়ে ফ্লাশ করে দিন। মানে একটা কাগজে লিখুন, তারপরে সেই কাগজটা পুড়িয়ে সেই ছাইটাকে ফ্লাশ করে দিন, দেখবেন অনেক ভালো লাগবে এবং আপনাদের এগোতেও অনেকটা হেল্প করবে। এবং তারপরে একটু জার্নালিং করতে পারেন, তাহলে নিজেদের থটসগুলো আপনারা বুঝতে পারবেন যে কতটা রিলিজ করতে পারলেন কতটা পারলেন না। এরপরে আমি দেখব শেষ রাশি মানে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদেরকে মানে কোলাবোরেশনটা বোধহয় এই সময় আপনাদের ফোকাস, বা এই সময় আপনাদেরকে ফোকাসে আনতে বলা হচ্ছে, সেটা হচ্ছে কোলাবোরেশনের কথা। এবারে আপনাদের ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের রিলেশনশিপ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্যালেন্স দরকার, এবং কমিউনিকেশন যদি আপনি ওপেন না রাখেন তাহলে কিন্তু এখানটাতে সমতা আসবে না, এখানটাতে ব্যালেন্স আসবে না। আপনাকে কমিউনিকেশনটা ওপেন রাখতে বলা হচ্ছে মীন রাশি, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনার ভিশন বা আপনার ড্রিমস এইসবের দিকে একটুখানি কিন্তু নজর দিতে হবে, কারণ সেটার থ্রুতে কিন্তু আপনারা গাইডেন্স পাচ্ছেন মীন রাশি। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক অজানা তথ্য কিন্তু এই সময় আপনাদের সামনে আসতে পারে মীন রাশি, এবং নিজের ইনার ভিশনকে একটুখানি ফলো করুন এবং যে কোনো ধরনের ডিস্ট্রাকশনকে এড়িয়ে চলুন। মীন রাশির ক্ষেত্রে এটা একটা বড় গাইডেন্স যে আপনাদের ড্রিমস বা ভিশনের থ্রুতে গাইডেন্স আসছে, সেটাকে আপনাকে একটু ফলো করতে বলা হচ্ছে, এবং সেটা যদি আপনি ফলো করতে পারেন তবে কিন্তু আপনি অনেক কিছু সলিউশন পাবেন। আর যে কোনো সম্পর্কের জন্য ওপেন কমিউনিকেশন খুব দরকার, আপনাকে কিন্তু সেটা করতে বলা হচ্ছে। আপনাদের জন্য কার্ড দেখব, দ্য ফুল। ওকে, লিওর ক্ষেত্রে দ্য ফুল এসছে, এর আগের রাশিটার ক্ষেত্রে মোস্ট প্রবলি দ্য ফুল এর আগের রাশিটার ক্ষেত্রে দ্য ফুল এসছিল, আপনাদেরও ফুল এসছে। এর আগের রাশিটা মানে ক্যাপ্রিকনের ক্ষেত্রেও ফুল এসছিল, মানে সিংহ, মকর এবং মীন রাশির ক্ষেত্রে একটা নতুন বিগিনিং কিন্তু শুরু হচ্ছে। আপনাদের নতুন বিগিনিং শুরু হচ্ছে, আপনারা অনেক কিছু নিয়ে, আপনাদের অনেক কিছু অজানা ছিল, অস্পষ্ট ছিল, আপনারা অনেক কিছু না জানতে পারবেন, এবং আপনারা নিজের সাথে একটা ব্যালেন্সে আসার ব্যাপার থাকে না, সেই জায়গাটায় কিন্তু আপনারা আসতে পারবেন মীন রাশি। তো হ্যাঁ, এই ছিল ভার্গো ফুল মুনের এফেক্ট আপনাদের ওপরে, সব জোডিয়াক অনুযায়ী আমি বলেছি। আপনাদের কেমন লাগলো রিডিংটা জানাবেন। পজিটিভ এনার্জি এখানটা পেলে অবশ্যই ক্লেম করবেন এনার্জি। আর আমাদের ফুল মুন মেডিটেশন আছে কালকে রাত্রিবেলা, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা লাইভ মেডিটেশন করব আধ ঘন্টার জন্য। আর দেখা হবে কালকে আবার রিডিংয়ে নতুন টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।